মন্ত্রী কৃষ্ণেন্দু পালের রাজনৈতিক চালে পাথারকান্দিতে বিধ্বস্ত কংগ্রেস। নির্বাচনের পূর্বে পাথারকান্দি সমষ্টিতে কংগ্রেসের শোচনীয় পরাজয়। পঞ্চায়েত নির্বাচনে পাথারকান্দিতে মাথা তুলে দাঁড়াতেই পারল না কংগ্রেস। দুই জেলা পরিষদ আসন সহ 12টি আঞ্চলিক পঞ্চায়েত আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির দখলে। চামখিরা এবং লয়ারপোয়া দুই জেলা পরিষদ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি। চামখিরায় কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিলের পর নির্দল প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার। লয়ারপোয়া জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করেছেন। একাধিক আঞ্চলিক পঞ্চায়েত পদে মনোনয়ন জমাই দিতে পারেনি কংগ্রেস। 12টি আঞ্চলিক পঞ্চায়েত পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন বিজেপি প্রার্থীরা। আজ মনোনয়ন প্রত্যাহারের অন্তিম দিন ছিল। পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের চামখিরা আসনে নির্দল প্রার্থী ওম প্রকাশ কানু আজ মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। নথিপত্রে অসঙ্গতির জন্য ইতিমধ্যে কংগ্রেস প্রার্থী প্রদীপ গোয়ালার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে, যার ফলে এই আসনে বিজেপি প্রার্থী অনিল কুমার ত্রিপাঠী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন। এদিকে লয়ারপোয়া জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী চন্দন কুমার দাস মনোনয়ন প্রত্যাহার করায় বিজেপি প্রার্থী স্বপন দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন। তবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা এখনো বাকি রয়েছে। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের রাজনৈতিক চালে এক ধরনের কপুকাত কংগ্রেস। নারায়ণপুর জিপি, কানাইনগর জিপি, ইছাবিল জিপি, বাজারিছড়া জিপি, বালিপিপলা জিপি, হাতিখিরা জিপি, রাধাপেয়ারি জিপি, চামখিরা মেদলি জিপি, এই 8টি জিপিতে কংগ্রেস বা নির্দল প্রার্থী মনোনয়ন পত্র জমাই পড়েনি, যার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন বিজেপি প্রার্থীরা। আজ আরো 4টি জিপিতে মনোনয়ন প্রত্যাহার করায় পাথারকান্দিতে মোট 12টি জিপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন বিজেপির প্রার্থীরা। আজ পাথারকান্দি মন্ডল কার্যালয়ে একটি সভায় উপস্থিত হয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের সংবর্ধনা প্রদান করেন। এক নজরে দেখে নেব পাথারকান্দি সমষ্টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আঞ্চলিক পঞ্চায়েত সদস্যদের তালিকা। নারায়ণপুর জিপিতে সঞ্জীব দে, কানাইনগর জিপিতে মানিক চন্দ্র দেবনাথ, ইছাবিল জিপিতে রাবিয়া বেগম, বাজারিছড়া জিপিতে সাবিত্রী সিংহ, বালিপিপলা জিপিতে লাভলি মালাকার, হাতিখিরা জিপিতে সুলেখা তেলি, রাধাপেরি জিপিতে রঞ্জিত বৈদ্য, চামখিরা মেদলি জিপিতে বিজয় লক্ষ্মী যাদব, লয়ারপোয়া জিপিতে বাপ্পা নমশূদ্র, পুতনি জিপিতে মনি তাঁতি, সলগুই জিপিতে আনন্দ কুমার পাশি এবং বৈঠাকাল জিপিতে জবা রানী নাগ এরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন। এদিকে আজ পাথারকান্দি মন্ডল কার্যালয়ে একটি সভায় উপস্থিত হন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি সেখানে জয়ী অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদেরকে সংবর্ধনা প্রদান করেন এবং সেখানে বক্তব্য রাখেন। আজি 17 তারিখ লাস্ট ডেট আৰু আমাৰ পাথাৰকান্দি কনষ্টিটুৱেঞ্চিত আজি আমাৰ 2জন জিলা পৰিষদ 4জনৰ মাজত 2জন জিলা পৰিষদ আনকণ্টেষ্টেড নিৰ্বাচিত হৈছে। চামখিৰা জিলা পৰিষদ যিটো টি গাৰ্ডেন বেছ আৰু আমাৰ লয়াৰপোৱা জিলা পৰিষদ ইয়াত চামখিৰা জিলা পৰিষদ অনিল কুমাৰ ত্ৰিপাঠী আনকণ্টেষ্ট নিৰ্বাচিত হৈছে। আমার স্বপন দাস লয়ারপোয়া জিলা পরিষদ আনকন্টেস্ট নির্বাচিত হয়েছে। আর খুব আনন্দের কথা আমার ইয়াত আপনারা দেখিছে যে 12 জন 23 জনের মাজত 12 জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আনকন্টেস্ট নির্বাচিত হয়েছে। আর গ্রুপ সদস্য এতিয়ালৈকে হিসাবটো পোৱা নাই। আমি যেটা খবর পাইছো বহুত কেইটা জিপিত আনকন্টেস্ট গ্রুপ সদস্য নির্বাচিত হয়েছে। তাতে আমি এটু উপলব্ধি করতে পারিছে আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এই যে অক্লান্ত পরিশ্রম প্রত্যেক এলাকার সম উন্নয়ন মানে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার একদম রুট লেভেলে যদি পঞ্চায়েত রাজ স্থাপিত হয় আর একটা সুন্দর পঞ্চায়েত রাজ ব্যবস্থা যাতে পরিচালিত হয় তার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে আগ্রহ তার কারণে যে প্রয়াস গোটেই পাথারকান্দির রাইজে এইটো হোৱাৰি জনাইছে, তেওঁলোকে আশীর্বাদ দিছে, যার কারণে আপনাদের এটু উপলব্ধি করব পারিব যে আমার তাতে যিমান আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আছে 100% ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়ী হব আর জেলা পরিষদ সাইডটাই ভারতীয় জনতা পার্টি জয়ী হব, তাতে কোনো সন্দেহ নাই। আর আপনারা দেখিব গোটেই অসমত ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হব। 11 মে যেদিন কাউন্টিং হব
প্রত্যেকটা জেলা আঞ্চলিক পঞ্চায়েত আর জেলা পরিষদ ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হোক। এটাই আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের যে প্রয়াস, যে চেষ্টা, যে ডেভেলপমেন্টের কারণে বরাক উপত্যকা, ব্রহ্মপুত্র উপত্যকা হোক বা পাহাড় হোক বা ভয়াম হোক, প্রত্যেক এলাকা যে ডেভেলপমেন্টের কারণে যে প্রয়াস মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় চলাই গৈ আছে তার প্রতিফলন আমি এতিয়া উপলব্ধি কৰিব পাৰিছোঁ। আৰু মাননীয় মুখ্যমন্ত্রী যাতে যেনেকা আমার অসমখন আগবাঢ়াই লৈ গৈ আছে এনেকা যাতে মাননীয় মুখ্যমন্ত্রী আর সেইভাবে যাতে আগবাঢ়াই লৈ যায়, মা কামাখ্যার শ্রীচরণে প্রার্থনা করে আছো মুখ্যমন্ত্রী মহোদয় যাতে আরো শক্তি দিয়ে আমার গোটেই অসমৰ উন্নয়ন যাতে আরো হয়। আজকে মন্ডল অফিসে আমরা উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আসাম রাজ্য মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়, তার সঙ্গে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের রুয়াইপুয়া এবং পাথারকান্দি মন্ডলের সভাপতিদ্বয় এবং পূর্ববর্তী সভাপতিদ্বয় এখানে উপস্থিত আছেন এবং আমার জেলা থেকে আমার জেলা সম্পাদিকারা উপস্থিত আছেন, তার সঙ্গে ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তাবৃন্দ। আজকে আমাদের অনেক খুশির দিন। এই বিধানসভা আসনে আমাদের যে পঞ্চায়েত নির্বাচনে আজকে আমাদের উজ্জ্বলের শেষ তারিখ ছিল 17 এপ্রিল, আর আজকে বিকালে আমরা সবাই জানতে পেরেছি আমাদের 4টি জেলা পরিষদের মধ্যে আমরা 2টি জেলা পরিষদে আনকন্টেস্টেড জয়ী হয়েছি। আমাদের 23টি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে আমরা 12টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি। এই যে বিধানসভা চক্রে সমগ্র আসামে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যেভাবে সরকারের নেতৃত্ব দিচ্ছেন এবং আমাদের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় যেভাবে বিধানসভাকে সাজিয়ে মানুষের উন্নয়নে কাজ করছেন, এই জন্যই এখানকার মানুষ বা বিরোধী দলেরা এখানে কোনো ধরনের ক্যান্ডিডেট দিতে পারছে না এবং অনেক চেষ্টা করেও ওরা ওদের ক্যান্ডিডেট তৈরি করতে পারছে না। এই কারণে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা এখান থেকে জয়ী হচ্ছে। এখানে বন্ধুগণ, আজকে আমাদের এই মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়ের সুযোগ্য নেতৃত্বের কারণে এই অঞ্চল যেভাবে উন্নত থেকে উন্নয়ন করে যাচ্ছে, আজকে সত্যি আমরা গর্বান্বিত। প্রত্যেক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা এই যে আমাদের বিধায়ক তথা এখানে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে এখানে পেয়েছি, এই জন্য আমরা সবাই গর্বান্বিত। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ফিরছি, ততক্ষণ সাথে থাকুন। ধন্যবাদ।